আজকে কিন্তু ১৫ রোজা শেষ। ঈদের আর ১৪ দিন অথবা ১৫ দিন বাকি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আমার মিষ্টি মিষ্টি প্রিয় আপু ভাইয়ারা? আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় সহজে কিভাবে দোকানের মতো পারফেক্ট তান্দুরি চিকেন তৈরি করা যায়। আর এই ভিডিওটা দেখতে হলে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন পারফেক্ট তান্দুরি চিকেন। অফ ক্যামেরাতে বাসার অনেক কাজ গুছিয়ে নিয়েছি, আর তারপরে কিছু মটরশুঁটি ভাপে দিয়ে একটা সুতি কাপড়ে ছড়িয়ে রেখে এসেছি। এগুলো কিন্তু আমি ফ্রোজেন করব। এখন মটরশুঁটির দাম মোটামুটি অনেকটাই কম। এখন চলে এসেছি চিকেনগুলোকে মেরিনেট করার জন্য। আমি প্রথমেই তান্দুরি তৈরি করার জন্য চিকেনের লেগ পিসগুলো ব্যবহার করেছি, আর এখন এটাকে বেশি বেশি করে দাগ কেটে নিচ্ছি। যতটা দাগ কাটা হবে ততটা কিন্তু মাংস খুব দ্রুত সিদ্ধ হবে এবং মাংসের ভিতরে মশলাটা বেশি পরিমাণে প্রবেশ করতে পারবে। এই তো এভাবে করে অনেকগুলো দাগ কেটে নিয়েছি। এখন আমি প্রথম ধাপে এই চিকেনগুলোকে মেরিনেট করব, যার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ, সঙ্গে একটু লেবুর রস আর আদা বাটা, রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। রমজান মাসে বাসার যে কোনো খাবারই কিন্তু অনেক ভালো লাগে, তারপরেও আমরা বাহির থেকে অনেক দাম দিয়ে মুখরোচক খাবারগুলো কিনে এনে খাই। আজকে যদি আপনি এই রেসিপিটা ফুল ফলো করেন, তাহলে দাম দিয়ে আর বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে এনে খেতে হবে না। আপনি বাসায় হেলদি চিকেন তান্দুরি বানিয়ে নিতে পারবেন। আসলে ব্রয়লারের মাংস খাওয়া এমনিতেই ততটা ভালো না, তারপরেও কিছুই করার নেই। আমাদের জীবনের থেকে বেশি এখন ব্রয়লারের মূল্য, যেটা ছাড়া বৃদ্ধ বাচ্চারা একদমই কোনো কিছুই বোঝে না। এই যে চিকেনগুলো আমি নিয়েছি তান্দুরি তৈরি করার জন্য, এই 4 পিস তান্দুরি যখন আমি বাহির থেকে কিনে আনতে যাব, এটা কিন্তু অনেক চওড়া দাম দিয়ে কিনে আনতে হবে। আর যে দাম দিয়ে আপনি বাহির থেকে কিনে আনবেন, সেই দামে কিন্তু মিনিমাম 3 থেকে 4 কেজি ব্রয়লারের মাংস বাসা থেকেই কিনতে পারবেন। একটু কষ্ট করলে আপনি এবং আপনার পরিবার মোটামুটি একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মাংসগুলোকে মেরিনেট করে নিয়েছি, আর এখন আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিব। এর মধ্যেই আমি কিন্তু দ্বিতীয় ধাপে মেরিনেট করার জন্য আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এটার জন্য ব্যবহার করেছি টক দই, হট টমেটো সস, সঙ্গে শানের তান্দুরি মশলা। সব কিছু দিয়ে খুব সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছি, আর এটা দিয়ে মাংসটাকে মিনিমাম 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। শানের এই যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটে কিন্তু যে পরিমাণ মশলা থাকে সেটা দিয়ে আপনি 2 কেজি মাংস মেরিনেট করতে পারবেন। যেহেতু আমি এখানে 2 কেজির থেকে অনেক কম মাংস নিয়েছি, তাই কিন্তু আমি অর্ধেকটা মশলা ব্যবহার করেছি। সঙ্গে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনি এখানে চাইলে বাটার, ঘি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর করে মশলাটাকে হাত দিয়েই মিক্স করে নিয়েছি। আর উপরে আমি আবারও একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে মূল মেরিনেট করার পালা। এই মুহূর্তে হাত দিয়ে খুব ভালো করে করে কাটা অংশের ভিতরে মশলা ঢুকিয়ে মেখে নিতে হবে। এতে করে মশলার যে স্বাদ সেটা কিন্তু মাংসের ভিতরে খুব দ্রুত পৌঁছাবে। লবণ
সব কিছু দিয়ে পারফেক্ট একটা তান্দুরি তৈরি হয়ে যাবে। আমি জানি যে আমার আপুরা অনেক সুন্দর করে সব কিছু রান্না করতে পারে, তারপরেও যারা পারেন না আমি কিন্তু ভিডিওটা তাদের জন্য শেয়ার করছি। বাহিরের খাবার থেকে বাসার যে কোনো জিনিস খাবেন সেটা কিন্তু অনেক টেস্টি হয়, আর সেখানে যদি হয় এরকম সবার পছন্দের একটা খাবার, তাহলে তো কোনো কথাই নেই। আমি এগুলোকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রেখে দেওয়া যাবে। যত বেশি সময় রাখা হবে ম্যারিনেট করার পর, ততটা কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থেকে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। নতুন যারা আজকে আমাকে ভিজিট করছেন, আমার ভিডিওর যে কোনো একটা অংশ ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে যেতে পারেন। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু সময় কম, এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, তারপরে 2টা চুলাই কিন্তু অল্প জাল দিয়ে তান্দুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর লাস্টের দিকে গরম থাকার জন্য একসঙ্গে সবগুলো ঢেকে রেখেছিলাম, যাতে ইফতারির আগ পর্যন্ত গরম থাকে আর আমি গরম গরম পরিবেশন করতে পারি। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছিল। এখানে হয়তো দেখে মনে হচ্ছে যে কালো কালো, তবে এটা কিন্তু সম্পূর্ণই ক্যামেরার জন্য কেন এরকম দেখা যাচ্ছে আমি বলতে পারি না। একদমই পারফেক্ট হয়েছিল। আপনারা কিন্তু মনে করবেন না যে এটা পুড়ে গিয়েছে। এখন আমি তান্দুরির সঙ্গে খাওয়ার জন্য খুব সুন্দর করে একটা সালাদ তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি শসার সঙ্গে টক দই দিয়ে সালাদটা তৈরি করেছি। একদমই আমরা হোটেলে বা রেস্টুরেন্টে যেরকম করে খাই, আমিও চেষ্টা করেছি আজকে বাসার সবাইকে ঘরোয়া পদ্ধতিতে তান্দুরি চিকেন তৈরি করে একদমই হোটেলের একটা ভাইব দেওয়ার জন্য। আর সত্যি বাসায় ওরা তো খুবই খুশি হয়ে গিয়েছিল। বাসায় যে এত সুন্দর তৈরি করছি মানতেই চাচ্ছিল না। এখন আমি আরও একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে ব্যবহার করেছি মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস। দেখতে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে না বলেন? একদমই ইফতারের একটু আগের এই ভিডিওগুলো, ইফতারের আগে সবসময় চেষ্টা করি সব কিছু রেডি করে তারপরে হচ্ছে বসে একটু দোয়া করার জন্য। কারণ ইফতারির আগের দোয়া এবং সেহেরির আগের দোয়া কিন্তু বেশি বেশি করে উপরওয়ালা কবুল করে। এই তো আমি সঙ্গে করেছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর সব কিছু টেবিলে এখন রেডি করে নিয়েছি। সত্যি বলতে আজকে লাইটের কারণে আমার তান্দুরিগুলোকে মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে, আসলে কিন্তু সেটা না। আমি আবারও বলছি একদমই পারফেক্ট হয়েছিল। খেতে যেমন মজা হয়েছিল, দেখতে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুবই মজা। আর বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পরোটা। আজকে সহজে আমি বাসায় গ্যাসের চুলায় কিভাবে তান্দুরি চিকেন তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন করে একটা ভিডিও তৈরি করার অনেকটাই অনুপ্রেরণা দেয়। কোনো কিছু ভুল হলে সেটা শুধরানোর জন্য কিন্তু আপনাদের একটা কমেন্টই আমার কাছে যথেষ্ট। আপনারা নির্দ্বিধায় আপনাদের মনের ভালো লাগা বা মন্দ লাগা আমার সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার সঙ্গে নতুন যুক্ত হচ্ছেন ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন, আমি সেই কমেন্টসটা ধরে আপনাদের পরিবারে চলে যাব। কেউই কিন্তু
আমাকে সাফ করে তুলে নেবেন না। এই জিনিসটা খুবই কষ্টের। শুধু আমাকে একটু ক্লু দিলেই হবে, আমি আপনাদের ফুল সাপোর্ট করে আসব। এই জায়গাটা হচ্ছে সাপোর্ট করার একটা জায়গা। যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে সাহস যোগাচ্ছেন, আমি তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।